মৃধা জনপ্রতিনিধি নয়, কিন্তু তার কাজ সব সময় আলাদা মাত্রা বহন করে। নিউ টাউনের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো করেন তিনি। এবছর তাদের থিম ছিল যুগান্ত। প্রতি বছর তার সামাজিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজার শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয় সন্তোষ। সেই মঞ্চে 10 জন ক্যান্সার রোগীর আর্থিক সাহায্য করা হয়। একজন ব্যক্তির দাঁত প্রদান করা হয়। বিশেষ করে এক মঞ্চে 10 জন ক্যান্সার রোগীর আর্থিক সাহায্য বিধায়ক সহ প্রত্যেকেরই নজর কাড়ে। বিধায়ক তাপস চ্যাটার্জি রতন মৃধাকে আলাদাভাবে সংবর্ধনা দেওয়ার কথা জানান। তিনি আরো বলেন, আমিও রতন মৃধার কাছ থেকে শিখলাম এক মঞ্চে এতগুলো ক্যান্সার রোগীকে আর্থিকভাবে সাহায্য করা যায়। নিউ টাউনের 50 জন ক্যান্সার রোগীকে এক মঞ্চে আর্থিক সাহায্য করা হবে এবং প্রথম রোগীর হাতে টাকা তুলে দিয়ে উদ্বোধন করবেন রতন মৃধা। সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ডের গান পরিবেশন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, সমাজসেবী সুমন জানা। তো সন্তোষপল্লী জগদ্ধাত্রী পুজো চিরকালই রতন মৃধা নেতৃত্ব দেয়। অনেক বছর ধরে, কয়েক বছর ধরে সমাজসেবায় নানাভাবে থাকে, নিজেও অনেক সমাজসেবার কাজ এখানে করেন। আজকে একটা অভিনবত্ব করলেন যে যত ক্যান্সার পেশেন্ট তাদেরকে একসঙ্গে দাঁড়িয়ে একটা মানুষ সাহায্য করবেন, যেটা অত্যন্ত অভিভূত, যেটা অত্যন্ত শিক্ষণীয়। আমিও নিজে চেষ্টা করবো এরকম সব মানুষকে এক জায়গায় এরকম সাহায্য করা, যাকে একটা কর্মসূচি নেওয়ার। আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। এটা রাজারহাটের ইতিহাস। আমি নিজেও বলি পুজোর ক্ষেত্রে হোয়াট রাজারহাট থিংস টুডে, কলকাতা থিংস টুমরো। পুজোকেও বড় করতে পারে, কিন্তু আমাদের পুজো সব থেকে বড় পুজো এই কারণে, রাজারহাটের পুজো। সমাজসেবায় আমাদের কোনো অদ্বিতীয় নেই। মানুষের এই যে দুঃখ কষ্টে পুজোর উৎসবে আমরা সকলে আছি, এইটা বড় উদাহরণ। একটা অ্যাম্বুলেন্স করছি আমরা পুজোর পয়সা, একটা এরকম ক্যান্সার পেশেন্টের সাহায্য আছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজারহাটের পুজো সমৃদ্ধ। চ্যাটার্জি হলো আমার এই যে মানুষের কাজ করা, আমি যতদিন ধরে কাজ করছি তাপস চ্যাটার্জির থেকেই শেখা। তাপস চ্যাটার্জি এবং দেবরাজ চক্রবর্তীর সহানুভূতিতে আমি কাজগুলো করতে পারি। বিশেষ করে গুরু যদি বলতে হয় তাহলে তাপস চ্যাটার্জি থেকে সমাজসেবাটা শিখতে হবে। পশ্চিমবঙ্গে আমি যত মানুষের সঙ্গে ঘুরেছি, অনেক মানুষের সঙ্গে ঘুরেছি, এরকম সমাজসেবা আমি কাউকে কোনোদিন দেখিনি। আমি সারাদিন ওদের সঙ্গে সহায়ক সঙ্গীর মতো থাকি। আপনাদেরকে বলবো, একদিন সকালবেলায় সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত থাকবেন, তবেই বুঝতে পারবেন যে উনি সত্যিকার আমি ভগবান বলি। উনি সত্যি বড় মানের মানুষ। এবং আমার চোখে দেখা একটা পেশেন্টকে, একটা বন ম্যারো ক্যান্সার পেশেন্টকে 48 লক্ষ টাকা দিয়ে উনি ঘরে ফিরিয়ে নিয়ে এসছে। এর থেকে বড় মনের মানুষ আরও কেউ না। আমরা 100 টাকা পকেটে পেলে যদি পাই 10 টাকা ইচ্ছা করে রাখার জন্য, আমাদের পকেটে 10 টাকা যদি রাখা যায় সাইড করে, কিন্তু উনি এই মনোবৃত্তি রাখেন না। উনি মানুষের পরিষেবা দিতে ব্যস্ত থাকেন। এবং আমার মনে হয় এরকম বড় মনের মানুষ আর কেউ নেই যে এত সুন্দরভাবে আমাদের নিউ টাউনে যত ক্যান্সার পেশেন্ট আছে, আমার ঘর খালি হাতে কারো কাছ থেকে কেউ ফেরেন। এবং একটা ক্যান্সারের পেশেন্ট তো পুরো দায়িত্ব নিয়ে করে। জন্মদিনে কাউকে কেক ফুল দিতে বারণ করেন, সবাই সেই কেক ফুলের পয়সা দিতে বলে, দিয়ে সেইটা ক্যান্সারের পেশেন্টের পিছনে খরচা করেন। এর থেকে বড় আর কি আছে? সবই তাপস চ্যাটার্জি থেকে শেখা, দেবরাজ চক্রবর্তী থেকে শেখা।